আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগ হচ্ছে কুরবানি ব্লগ। আজকের ঈদের দিনে আমরা যা যা করব সব আজকে এই ব্লগে তুলে ধরবো। তো গরু কাটাকাটি থেকে নিয়ে ঈদের নামাজ আদায় করে তারপরে একদম বানানি পর্যন্ত একদম খাওয়া দাওয়া শেষ পর্যন্ত আজকে এই ব্লগে তুলে ধরবো। তো সকাল সকাল উঠেই আমরা চলে যাচ্ছি আমাদের যে কুরবানির গরু সেটি দেখার জন্য চলে গেলাম গরুর খামারের মালিকের বাড়িতে। তো আমি অলরেডি কিন্তু এসে পড়ছি। এখানে কিন্তু অনেক গরু লালন পালন করা হয়, এখানে দুই একটা কিন্তু গরু রয়েছে। তো এই গরুটা কিন্তু আমরা কিনেছি 1,35,000 টাকা দিয়ে। এই গরুটাই আজকে আমাদের কুরবানি দেব। এটার বাগি হচ্ছে 6 জন। তো আমরা এটা 1,35,000 টাকাতে কিন্তু ক্রয় করেছি। তো এই গরুটা কিন্তু অনেক সাইজে বড় এবং কালো রঙের। তো কেমন হবে আপনারা বলে দেবেন, গরুটি কিনা কেমন, জিতা হয়েছে নি ঠকা হয়েছে, আপনারা কমেন্টে মতামত জানিয়ে দিতে পারবেন। তো এই গরুটা কিন্তু অনেক হিংস্র, যার কারণে আমরা প্রতি বাড়িতে নিতে পারি নাই। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠতেছিলাম তখন আব্বার বকর বকরের কারণে চলে আসলাম তাড়াতাড়ি করে এই গরুটা দেখার জন্য, কারণ আমার বড় ভাইকে পিক পাঠিয়ে দিতে হবে বিদেশে। তো আমার বড় ভাই কিন্তু বিদেশ থাকে, যার কারণে সকাল সকাল এসে সেলফি তুলতেছি গরুর সাথে এবং সাইডে ভিউ নিচ্ছিলাম, কত সুন্দর পরিবেশ। তো এই কুরবানি গরুটা কিন্তু আমাদের মাঠের মধ্যে সর্বোচ্চ কিন্তু বড়। এই গরুটা কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি করেছে। তারপরে সরাসরি আমরা বাড়িতে এসে বললাম। আসার পর আমি ঠিক মাঠের নামাজ আদায় করার জন্য পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে কিন্তু যাচ্ছি। তারপর আমি সেলফি নিচ্ছিলাম। সেলফি নেওয়ার পর আশেপাশে একটু ভিউ নিচ্ছিলাম যে দেখতে কেমন লাগে। তো তারপরে আমি এখানে হাঁটি হাঁটি পা করে সামনে আগালাম। তো অনেকেই ডাকতেছিল যে তাড়াতাড়ি করতে হবে যেহেতু আমাদের নামাজের সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ব্লগের সঙ্গে থাকবেন। পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করতে যাব আমরা আমাদের বগা মধ্যপাড়া ঈদগাহ মাঠে। তো আজকের ব্লগের সঙ্গেই থাকবেন। আজকে কুরবানি সহ সব A to Z আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এখন আমরা বের হয়েছি আমাদের বাড়ি থেকে। তো পাঞ্জাবি পায়জামা পরে পরিপাটি হয়ে আমরা কিন্তু ঈদের নামাজ আদায় করার জন্য মাঠে চলে যাব। তারপর আমরা সরাসরি আমাদের কিন্তু বগা ঈদগাহ মাঠে এসে পড়েছি। এখানে অনেক সুন্দর একটি মাঠ, আমাদের বিশাল বড় একটি মাঠ। এই মাঠে কিন্তু আমরা অলরেডি এসে পড়েছি। তো আমরা যাদের সাথে আসলাম তারা একটু সবাই ক্যামেরার সামনে একটু পাট লইলো আর কি, যাই হোক এখন আর কিছু বললাম না। তো তারপরে আমরা এখানে সাইডে ভিউ নিচ্ছিলাম, কত সুন্দর পরিবেশ। আমাদের মাঠটা অনেক বড়, কিন্তু এখানে আমাদের 6টি সমাজ একত্র মিলিত হয়ে এই মাঠটি কিন্তু গঠিত করেছে 1990 সাল থেকে। তো 1990 সালের পর থেকে কিন্তু আমরা এখান থেকে বগার এলাকাবাসী সবাই কিন্তু এখানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠটা তৈরি করার ফলে আমাদের কিন্তু অনেক ব্যাপক উন্নত হয়েছে, যার কারণে আমরা খুব সহজে এখানে 6টি সমাজের মানুষ কিন্তু আমরা এখানে নামাজ আদায় করতে পারি। আগে ছিল আরও অনেক, তারপরে আস্তে আস্তে পরিস্থিতির কারণে অনেক সমাজ চলে যায়। তারপর আমাদের এই মাঠটা কিন্তু বগার ঐতিহ্যবাহী একটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বগা মধ্যপাড়া। তো এই মাঠে বর্তমানে জনসংখ্যা অনেকগুলোই হয়, অনেক বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে নামাজ আদায় করার জন্য চলে আসে। তো এই মাঠে প্রায় 6 থেকে 700 লোকের মতো কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবে, এরকম একটি এরিয়া কিন্তু। তারপর এখানে আমাদের মাঠের নামাজের সময় যেগুলো কালেকশন হয় সেগুলো স্বাভাবিকভাবে কিন্তু কালেকশন হওয়ার পরে এখন আমি এখানে এদিকে ভিউ নিচ্ছিলাম, কত সুন্দর একটা পরিবেশ। ঈদের দিনে আসলে সত্যি অনেক ভালো লাগে। তারপর নামাজ আদায় করার শেষে আমরা বাড়ির দিকে ফিরে যাই, যেহেতু আমাদের কুরবানি দিতে হবে। তো এই জন্য আমরা চলে যাই বাড়িতে আবার নাস্তা করে বের হয়ে তারপর আমরা কিন্তু কুরবানি দেবো। তো আমি আমার খুমাটা দেখাচ্ছি, কারণ আমি সবসময় ভিডিওতে আসি না, এটা কেমন দেখা যায়, তাই আমি একটু দেখলাম যে সেলফি তুলতে যাচ্ছিলাম আর হচ্ছে আমি ভিডিওর ফেসে আসলাম আর কি। যাই হোক, এখান থেকে আমরা হাঁটি হাঁটি পা করে আমাদের বাড়িতে যাচ্ছি। তারপরে নাস্তা করার পর আমরা চলে আসলাম আবার মাঠের দিকে। তো আমি এখন মাঠের দিকে চলে যাব। তো আমি এই জন্য কুরবানি একটি টি-শার্ট কিনছিলাম, এখানে লেখা আছে কুরবানি হোক রবের সন্তুষ্টর জন্য। এই লেখাটি গেঞ্জি কিন্তু আমি 100 টাকাতে ঢাকা থেকে কিনে এনেছি। তো এটা পরে আজকে যাচ্ছি, খুব ভালো লাগতেছে, মনোরম পরিবেশ, সাদা ফ্রেশ মনে যাচ্ছি, যেমন ফ্রেশ গেঞ্জি পরে। তো খুব ভালোই লাগছিল। ঈদের দিন খুব একটি মজার একটি দিন সকলের। আমাদের ধর্মীয় পবিত্র ঈদ উল আজহার এই ঈদের কুরবানিটা খুব
আনন্দময়, খুব ভালো লাগে আমাদের সকলকে মুসলমানদের জন্য। তো আমরা তারপরে কুরবানির জন্য সরাসরি চলে যাচ্ছি আমাদের কুরবানির এখানে অলরেডি দেখি কয়েকটা গরু কিন্তু ফালাইছে এখানে। তো তারপর এখানে কিন্তু কুরবানি দেওয়া হচ্ছে, জবাই করা হচ্ছে। তো এখানে বেশি আমি ক্যামেরা করবো না, হয়তো কমিউনিটি গাইডলাইন্স আসতে পারে, যার কারণে আমি একটু একটু করে ক্যামেরা ধরছি দূর থেকে। তো এখানে কিন্তু আমাদের কুরবানির জন্য অলরেডি আমাদের সমাজে 17টা কিন্তু গরু। তারপর আমি আমার এদিকে এসে বললাম যেটা আমাদের গরু সকালবেলা দেখালাম আপনাদেরকে, এই গরুটি কিন্তু আমাদের কুরবানি দেওয়া হচ্ছে। এই গরুটা কিন্তু আমাদের 1,35,000 টাকা দিয়ে কিনেছি। এটা কিন্তু আমাদের 6 জন বাগি, তো এটা কিন্তু বান দেওয়া হচ্ছে ভালো করে। তারপর এখানে আমি ভুলবশত আমি বাড়ি থেকে চাকু তা বটে এগুলো কিন্তু ফালিয়ে রাখছিলাম। তারপর আবার দৌড়ে যে বাড়ি থেকে অলরেডি তাড়াতাড়ি করে কিন্তু এগুলো নিয়ে আসলাম, কারণ এটি মনের ভুলে আমরা কিন্তু চলে আসছিলাম, যার কারণে আবার যে নিয়ে আসলাম। তারপর এখানে আমাদের গরুটি কিন্তু তার মধ্যেই কিন্তু কুরবানি হয়ে গেছে। তো আমি সেখানে কিন্তু আমি ক্যামেরা ধরতে পারিনি। তারপর কুরবানি হওয়ার পর এখানে মাংস কোটাকুটির জন্য ইয়ামিন কিন্তু অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে। তারপর বললাম যে তুই এদিকে আমার ক্যামেরাটা ধর, কীভাবে আমি কোটাকুটি করি দেখতা তাড়াতাড়ি। তো আমি কিন্তু স্পিডে সেইভাবে কিন্তু মাংস কাটতেছিলাম, খুব ভালোই লাগছিল। কিন্তু মাংস কাটতে কিন্তু আমার খুব ভালোই লাগে। কুরবানি মাংস কাটার মধ্যে একটি মজাই আলাদা। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে কাটতেছিলাম বড় বড় করে, কারণ মুরব্বীরা বলছিল যে বড়ভাবে করে কাটলেই কিন্তু ভালো হবে, তাড়াতাড়ি চলে যেতে পারবো। তারপর আমরা মাংস কাটা শেষ হলে সব ভাগাভাগি করে অলরেডি কিন্তু নিয়ে আসলাম। তো ক্যামেরা একটু ফোকাসে একটু খারাপ দেখা যাচ্ছে, উপরে কিন্তু আমার আব্বু মাংসগুলো নিয়ে যাচ্ছে। তো আমি সাথে কিছু ব্যাগের মধ্যে কিছু মাংস নিয়ে যাচ্ছি। তো আব্বা কিন্তু হাঁটি হাঁটি পা করে আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছে। তো তারপর আমি আমার ব্যাগে যে মাংস রয়েছে সেগুলো দেখালাম আপনাদেরকে। তারপর অলরেডি কিন্তু আমরা এই মাংস ভাগাভাগি করে কিন্তু নিয়ে এসে পড়েছি। তারপর এখন A to Z সব কিছু বিস্তারিত রান্না করে কীভাবে খাবো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখে দেবো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ আর টিকটক ইনস্টাগ্রাম দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো বাড়িতে আসার পর এখান থেকে মাংস কিন্তু ভাগাভাগি হচ্ছে, এখান থেকে মানে আর কি ভাগ করছি। এখানে কিছু কিছু মাংস আমরা রান্না করবো আর কিছু মাংস রেখে দেবো, যার কারণে এইভাবে ভাগ করলাম আমরা। তো রান্নার জন্য আমরা মশলা কিন্তু আমি অলরেডি কিন্তু কষাই ফেলেছি। তো এই মশলা কিন্তু কষানোর জন্য কিন্তু ভালোভাবে কষাতে হবে। তারপর অলরেডি মাংস দিয়ে কিন্তু আমরা এখন নাড়াচাড়া দেবো। তো আমাদের এটা কিন্তু একদম একবারে পাক করার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ মাংসগুলো এক বিশাল পাতিলের মধ্যে কিন্তু দিয়ে ফেলছি অলরেডি। তারপর আমি এই মাংসগুলো কষাচ্ছিলাম। তারপর মাংস কষাতে খুব ভালোই লাগে, কারণ রান্না বান্না করতে ভালো লাগে। গরুর মাংস রান্না করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের কাঠ দিয়ে কিন্তু যত জাল দেবো ততই কিন্তু মাংসটা কিন্তু মজবে, যত সিদ্ধ হবে ততই কিন্তু মাংসটা কিন্তু মজা লাগবে খেতে। হ্যালো গাইস, কাঁঠাল গ্রামের বাড়ি এসে মিষ্টি সুস্বাদু জ্যাকপট কাঁঠাল খাচ্ছি। আপনারা খাইতে চাইলে আসবেন, সেই স্বাদ। এত স্বাদকে আমি বুঝি না, কাঁঠাল প্রচুর স্বাদ, খাইলে খালি খাবারই মন ধরে। কাটো মেলা হয়েছে। তারপর আমরা মাংসটি ডাকটি গুছিয়ে দেখলাম, আবার একটু নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করার পর দেখি যে আপু ভালোভাবে একটু নাড়াচাড়া করলে মাংসের যে গ্রানটা এসেছে সেটা খুবই সুন্দর। তারপর আমরা কি করব, এই মাংসটি ভালোভাবে সিদ্ধ করার পর আমরা কিন্তু পরবর্তীতে খেতে পারবো, কারণ কুরবানির মাংসগুলো খেতে অনেক সুন্দর সুস্বাদু হয়। তো মাংসর যখন আমরা নাড়া দিচ্ছিলাম পরে দেখি যে আব্বু আসলো, তারপর বললো যে পানি ঢেলে দে, এখনও কষানি হয়ে গেছে। তারপর আমরা পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দেওয়ার পর এখানে মাংসের কালারটা কিন্তু সেরকম একটি দেখতে খুব মজার লাগতেছে। তো এটা খাইতেও অনেক সুস্বাদু লাগবে অবশ্যই আশা করি। তো এই মাংসটা কিন্তু অনেকগুলো এখানে, তাই আমাদের একবারে রান্না করা হচ্ছে। তো আমরা এটা কিন্তু বাইরে রান্না করতেছি, কারণ আমাদের চুলাপাড়ে কিন্তু জায়গা কম, যার কারণে এখানে বাইরে রান্না করতেছি। তারপর চলে আসলাম গাওয়ালি বাগের জন্য, কারণ বিকেলবেলা আমরা গাওয়ালি বাগটা নেওয়ার জন্য চলে আসলাম। দেখি যে এখানেও বাঘ বন্টন সরকারিভাবে করতে হিমশিম খাচ্ছে দেখছি। তো তারপর আমরা একটু হেল্প করার জন্য আসলাম। তো হেল্পের কাজের জন্য তারা এখন আর লোক নেবে না, যার কারণে আমরা ক্যামেরা করছিলাম খুব সুন্দরভাবে। তো এখানে মাপামাপি হচ্ছে, সরকারি বাঘ বন্টন করবে আমাদের সমাজে প্রায় 188টা খানা। তো এখানে কিন্তু সকলেই কিন্তু আগে থেকে এসে বসে অপেক্ষা করতেছে তো মাংসের ভাগ নেওয়ার জন্য। তারপরে কি করব, রাত্রে রুটি খাবো এখন। তো সেই মাংস কিন্তু অলরেডি অনেকগুলোই খাইয়ে ফেলছি, যার কারণে ভিডিওটা শ্যুট করতে পারি না। পরে যতটুকু আছে এতটুকুই আমরা শ্যুট করেছি। তো এই মাংসটি কিন্তু আমরা রুটি দিয়ে খেয়ে ফেলবো। তো অনেক সুস্বাদু হয়েছে কিন্তু আমাদের মাংস
রান্নাটি। তো যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আজকের কুরবানি A to Z কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি এই ব্লগে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।